পুজো তো শেষ হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে। তো আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার সময় বাড়ির পেছনে এই জায়গাটা না তোমাদের একটুখানি দেখাই, দেখো কত সুন্দর ছিল। আর ছোটোবেলায় না আমরা এখানে খেলতাম, আর এখানে আমাদের ঘরও ছিল, এখন ভেঙে কাকারা এটা ঘর করছে। আর এই পুকুরে আমরা কত সাঁতার কাটতাম, স্কুল যাওয়ার আগে না 1 ঘন্টা সাঁতার কাটতাম, তারপরে মাছ ধরতাম। আর পুকুরের জল যখন শুকিয়ে যেত, একদম জল শুকিয়ে যেত মাছ ধরার সময়, এটা পুরো শুকনো খটখট হয়ে যেত, তখন নেবে আমরা এখানে খেলতাম। কারণ তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরের সাথে, এই গাছপালাগুলোর সাথে, সব কিছুর সাথে। যখন এখানে আসি না খুব মনে পড়ে, জানো তো, বন্ধুদের সাথে খেলাধুলার সেই দিনগুলো। আর মনে হয় কি জানো, সেই দিনটা যদি আবার ফিরে পেতাম খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই তোমাদের দেখালাম এই পুকুরে, এই গাছের নিচে আমরা কত খেলাধুলা করেছি, সাঁতার শিখেছি, পুকুরে মাছ ধরেছি। আর ফুলটা দেখো কত সুন্দর। আর এই সমস্ত স্মৃতি যখন মনে পড়ে না, খুব মানে মিস করি সেই বন্ধুগুলোকে। আর তা এক একজনের এক এক জায়গায় বিয়ে হয়েছে, তো পুজোর সময় বলো বা আজকে কিছু জনের সাথে দেখা হয়, তখন খুব ভালো লাগে। তাই এই দিনটা না আমি একদম মিস করি না। অফিস ছুটি যেভাবেই হোক নিয়ে আমি চলে আসি, কারণ কিছু অনেক দিন পর তাদের সাথে দেখা হয়, একটু আড্ডা হয়, আর খুব ভালো লাগে। তো দেখো কাকাদের এই বাড়িটা কিন্তু হয়নি, আমরা যেহেতু সামনের দিকে চলে গেছি আর ওদের দিয়ে দেওয়া হয়েছে এই বাড়িটা। আর এখানে জানো তো আমাদের পুকুরের সিঁড়ি আছে অনেকগুলো, যেটা জলের তলায় চলে গেছে যখন পুকুরটা শুকিয়ে যায়। তো দেখো এটাই হচ্ছে আমার সেই স্কুটিটা। আমার না খুব শখ ছিল ছোটোবেলা থেকে একটা স্কুটি কিনবো, চালাবো। তো সেটা নিজে ইনকাম করে এখন আমি সেই শখগুলো পূরণ করেছি। আর তার মধ্যে যে আনন্দটা না, সেটা একটা আলাদা এরকম। তো এই যে সেই আমার সেই স্কুটিটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, টাটা।